হযরতে আব্দুল্লাহ। বাপের কলিজা ফেটা চুপচাপ, আব্দুল্লাহ আরে বেটা না, বেটা তুই কবরে চলে আসলে বেটা। কাঁদছে হযরতে আব্দুল মুত্তালিব, অঝর নয়নে কান্দে। কবরে গিয়ে হযরতে আব্দুল মুত্তালিব কে বলছে, চাচা চাচা উঠেন চাচা, আর কাঁদতে হবে না, কয়েকটা আমার কথা শুনুন। বলে কি কথা? আপনার ছেলে কয়েকটা ওসিয়ত করেছে, এই ধরেন আংটিটা, এটা আপনার ছেলে, এটা পিয়ার ভালোবাসার নিশানি হিসাবে আপনার বৌমা আমিনাকে দিতে বলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা ওনার স্বামী স্ত্রীর জন্য দিয়েছে। চাচা এটা আপনার ছেলে আপনার বৌমার জন্য দিয়েছে। আর চাচা আর একটা ওসিয়ত, বলে কি, এই পাগড়িটা দিয়েছে, যখন তার বৌমার আমিনার হাতে যেন দিয়ে দিও। আর চাচা আর একটা কথা, আপনি যেন আপনার বৌমা আমিনাকে ঘর থেকে তাড়িয়ে না দেন, ঘর থেকে বার করে যেন না দিয়েন। বিধবা নারী তো, স্বামী নাই হতে পারে, বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারেন, তাড়িয়ে যেন না দেন। যেরকম বেটা আব্দুল্লাহকে ভালোবাসতেন, সেইভাবে যেন তার বৌমা, আপনি বৌমা আমিনাকে অর্থাৎ তার স্ত্রীকে আপনি যেন ভালোবেসে এবং তাকে ওর স্বামীর ভিটায় স্বামীর বাড়িতে যেন থাকতে দিয়েন। এতটুকু ওনার ছেলে আপনার ওসিয়ত করে গেছে। ঠিক আছে। হযরতে আব্দুল মুত্তালিব আসলেন, এতক্ষণে খবর পেয়েছে মা আমিনা বেহুশ। হায় রে, আমার বিয়ের মাত্র কয়েকটা মাস কেটেছে, আমার স্বামী ইন্তেকাল করে গেল, এখন মক্কার মানুষেরা আমাকে কি বলবে? আমার স্বামী মরে গেছে, ও আরেক ব্যথা, আবার মানুষের লালচনার আরেকটা ব্যথা। কিসের ব্যথা? আমার নবী দুনিয়াতে আসার পূর্বে মহিলাদের ইজ্জত সম্মান ছিল না, নারীদের সম্মান ছিল না, মর্যাদা ছিল না। বলে কেন? তাদেরকে, মেয়েদের যাদের স্বামী মারা যেত তাদেরকে কুলক্ষিনী মনে করত। কি মনে করত? কুলক্ষিনী। আবার এই ভাষাটা আপনারা যদি সহজভাবে বলেন, তাহলে আমাদের এখানে যদি বিয়ের 2 দিন পর কারো স্বামী মারা যায়, তাহলে তাকে কি বলবে? ভাতার খাও কি গে? হ্যাঁ, এই ভাতারটা খাইলি না, বিয়া হলে আর ভাতারটা মরে গেল। তো এই হিসাবে হযরতে আমিনার মনে একটা কষ্ট যে আমার স্বামী মারা গেল মানে কি, গোটা মক্কাবাসীরা আমাকে কুলক্ষিনী মনে করবে, যে এর কপালে আসলো স্বামীটা চলে গেল। এই একটা লালচনা। তারপরে আমিনার একটা টেনশন যে বিয়ে হয়ে যাবার পর যার স্বামী মারা যায়, তার স্ত্রীকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়, না যাও, আমার ভাই নাই, তুই আমার ভাইয়ের বাড়িতে থাকতে পারবি না। বিধবা নারীর কোনো মর্যাদা ছিল না, এমন কি কোনো মেয়েদের মর্যাদা ছিল না। জীবিত আমার নবী আসার পূর্বে জীবিত মেয়েদেরকে দফন করা হয়েছে, জীবিত মেয়েদেরকে তো পুঁতে দিয়েছে। যেরকম দাহিয়া কালবি নামে একজন সাহাবী, ইনি পরে সাহাবী হলেন, পূর্বে উনি আমার নবীর কাছে স্বীকার করছেন, ইয়া রাসূলুল্লাহ আমার কি ক্ষমা হবে? বলে কেন? বলে আমি 70টা মেয়েকে নিজের হাতে জীবিত দফন দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ শুধু জীবিত দফন দেনি, আমি নিজের শেষবারে আমি নিজের মেয়ে, নিজের কন্যা, নিজের বেটি জামিলাকে আমি নিজের হাতে পুঁতে দিয়েছি জীবিত অবস্থায়। ইয়া রাব্বুল আলামিন, এত বড় জুলুম! নবী দুনিয়াতে আসার আগে মেয়েদের কোনো মর্যাদা ছিল না। মা, আজকে আমার নবী দুনিয়াতে আগমন করে মেয়েদের মর্যাদা এত বৃদ্ধি করেছে যে বেটি যদি বাড়িতে হয় তাহলে রহমত চলে আসলো, স্ত্রী যদি থাকে বরকত চলে আসলো, মা যদি থাকে মায়ের কদমের নিচে জান্নাত চলে আসলো। জোরে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মায়ের পায়ের নিচে যেই নবী জান্নাতকে বলেছেন, জান্নাত বলেছেন, যে মায়ের কদম তলে তোমাদের জান্নাত বলে। কত তোমাদের মর্যাদা আমার নবী বাড়িয়েছে। সেই নবী মুহাম্মাদের এখন মা আমিনার মনটা মরা মরা, মা আমিনার মন মরা মরা। এই শ্বশুর আব্বা এসে বলছে আমিনা, 2-4 দিন পর আমিনা খায় না, দায় না, খালি কান্নাকাটি করে, আর ঘরের ভিতরে খালি শোক পালন করে। স্বামী নাই, মনটা মরা মরা, খাওয়া দাওয়া ভালো করে করে না, মুখে হাসি খুশি নাই। তখন শ্বশুর আব্বা ডাকছে আমিনা, ও বেটি আমিনা। জি আব্বা, জি আব্বা। বেটা কেন কাঁদছো মা? তোমার চোখে পানি কেন? তুমি সব সময় কান্নাকাটি করো, খাওয়া দাওয়া খাও না, এত মন মরা মরা কেন রে বেটা? বলছে আব্বা বিয়ের কয়েকটা মাস হলো আমার স্বামী মারা গেল, আর কি মন ভালো থাকে। হযরতে আব্দুল মুত্তালিব বলে, বেটা তোর স্বামী মারা গেছে, তোমার কষ্ট হয়, আমার যে জওয়ান বেটা মারা গেল, আমার কি বুকে কষ্ট লাগে না? বেটা কাঁদিস না, কাঁদিস না, তবে একটা কথা বলছি, তোমাকে কোথাও যেতে হবে না, তুমি আমার বেটার মতো থাকবা। তবে আমিনা শোনো, কোনো যদি মক্কার যুবক
কুদৃষ্টিতে তোমাকে তাকাই, আমি কাবা শরীফের মাতাওয়ালি, আমাকে বলবি, আমি তার চোখ তুলে নেব। জোরে বলে, এই আমেনা, কেউ যদি তোমাকে কুভাষায় কথা বলে, আমি কাবার মাতাওয়ালি আব্দুল মুত্তালিব, আমাকে বলবি তার জুবান খিঁচে নেব, ছিঁড়ে নেব। তবে বেটা আমেনা, আজ থেকে তুমি আমাকে শ্বশুর আব্বা নয়, নিজের বাবা মনে করো। জোরে বলো, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাবা বলে ওগো আমেনা, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলতে পারেন, বাবা বলে ওগো আমেনা, আমি থাকতে চিন্তা করো না। বাবা বলে ওগো আমেনা, আমি থাকতে চিন্তা করো না। যিনি আছেন তোমার পেটেতে, সুবহানাল্লাহ, সারা বিশ্বে তুলনা হবে না। নবে ছাড়া জান্নাত পাবে না। প্রিয় নবে কে ভুলে যেও না। বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আমিনা। হযরতে আমিনার স্বামী ইন্তেকাল করে গেছে। 6 মাস যাওয়ার পরে মা আমিনার শরীরটা সুগন্ধ হতে লেগেছে। বিধবা নারী বাড়ির ভিতরে আছে, পাড়াতে একটা কুয়া আছে। আগে আমাদের টেংরিয়াতে একটা সরকারি টিউবওয়েল ছিল না, গোটে পাড়ার মহিলারা হয় না কিন্তু কুলসি টুলছিল, সবাই পানি নিতে আসতে। তো ওখানে কুরাইশ বংশের মাঝখানে একটা কুয়া, কুরাইশ বংশের মহিলারা পানি আনতে আসে। একজন মহিলা অপর মহিলার কানে কি যেন বলে, বলে আমিনা 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 আমিনা। আর হঠাৎ করে আমিনার শাশুড়ি মা অর্থাৎ নবীর দাদি জান আব্দুল মুত্তালিবের স্ত্রী আব্দুল্লাহর মা ওখানে গিয়ে বলে, রে কুরাইশ বংশের মহিলারা, আমার বৌমা আমিনা নিয়ে কি তোমরা আলোচনা করো? যদি টেংরিয়া পাড়ার দিকে 10টা মহিলা যদি জানে লাহবা জানে, আর যদি মৌলবি আরবের তিরমাদ মৌলবি আরবের বউ, তো ওই না মোর মা যদি যায়, মোর বউনে তারা কি করছিস রে, মোর বউনে কি করছিস তারা, কি ব্যাপার হবে না? তো মা আমিনা কিন্তু আপনাদেরকে খুব ভাঙিয়ে বুঝাচ্ছি। হ্যাঁ, তো হযরতে আমিনার শাশুড়ি, এর নাম কিন্তু ফাতেমা। নবীর দাদির নাম ফাতেমা, নবীর চাচির নাম ফাতেমা, নবীর বেটির নাম ফাতেমা। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর দাদির নাম সুবহানাল্লাহ, হযরতে ফাতেমা। এই ফাতেমা গিয়ে বলছে, ওই কুরাইশ বংশের মহিলারা, আমার বৌমা আমিনাকে এনে কি বলো? বলছে, চাচি একটা কথা বলবো, আপনি মনে রাগ করবেন না তো? বলে না। বলছে, স্বামী মারা গেলে, এখন যদি আমাদের মিসকিনপুরের কোন মহিলার স্বামী মারা যায় আর 4 দিন পরে যদি ওই টিকলি পরে আর লাল শাড়ি পরে চিরুনি করে ভালো করে মেকআপ নিয়ে যদি চাচল যায়, বলেন আপনাদের ওই মহিলাকে দেখে কি মনে হবে? খারাপ ভাববেন না? বাপ গে মরডটা মরর 4 দিন নিজে ঘরে যায় লাল শাড়ি পরে টিকলি মিকলি করে বেরোয়, দিল চাচল ঘুরে যাচ্ছে। অবশ্যই আর নতুন কোন লাইন ঘাট বা একটা তো খুব খারাপ ভাষায় আপনারা বলবেন যে এর কোনো নতুন ঢামনা পেয়ে গেছে, ভাবি না? এটা হয় আমাদের, এটা পাড়ার ভাষা। কিন্তু মা আমিনার ক্ষেত্রে না। হযরতে মা আমিনার ওই যে মেয়েদের যখন স্বামী মারা যায়, মেয়েদের চিরুনি করা, খুশবু লাগা চলবে না। মেয়েদের খুশবু, পারফিউম, আতর ব্যবহার করা। এখনো কোন মেয়ে পারফিউম ব্যবহার করতে পারবে না। কোন মুসলিম ঘরের মেয়ে, ওই বিবাহিতা হোক বা অবিবাহিতা হোক বা বৃদ্ধা হোক জওয়ান হোক, পারফিউম ব্যবহার করে যদি কোনো ছেলে আকর্ষিত হয়, কোনো ছেলে তার উপরে হ্যাঁ না ক্রাশ খেয়ে যায়, তো এইরকম মেয়েদের জন্যই পারফিউম ব্যবহার করা না জায়েজ আছে, জায়েজ নাই। পর পুরুষের নাকে তোমার সুগন্ধ যাবে আর তোমার চেহারার সুগন্ধ তো পাগল হয়ে যাবে।
বলেন জায়েজ হবে না জায়েজ? কিন্তু বিধবা নারীকে পারফিউম বলা একদমই খুশবু লাগা যাবে না, তবে স্বামীর জন্যই পারফিউম ব্যবহার করা এটা সুন্নত। জোরে বলুন সুবহানাল্লাহ, সওয়াবের কাজ। তবে মা আমিনার শরীরটা এত সুগন্ধ, কুরাইশ বংশের মহিলারা বলে আমিনার শাশুড়িকে, ও চাচি যান, চাচি গো, আপনার বৌমা আমিনার তো স্বামী নাই, আপনার বেটা আব্দুল্লাহ তো নাই। বলে নাই। চাচি, বিধবা নারীকে কি খুশবু লাগানো যায়? বলে না না, বিধবা নারী খুশবু লাগাইতে পারবে না। বিধবা নারী 4 মাস 10 দিন পর্যন্ত স্বামীর শখ পালন করা লাগবে। কোন বিধবা নারী, কোন মহিলা স্বামী যার নাই, তাকে খুশবু ব্যবহার করা যাবে না। হযরতে আমিনাকে বলতেছে, চাচি যান, আপনার বেটা আব্দুল্লাহ তো দুনিয়ার বুকে নাই, আপনার বেটা আব্দুল্লাহ ব্যবসা বাণিজ্য করতে গিয়েছিল, আসার পথে ইন্তেকাল করেছে। চাচি গো, আপনার বেটা আব্দুল্লাহ ইন্তেকাল করা হয়ে গেল কয়েক মাস, কিন্তু আপনার বৌমা আমিনার কেন জানো, তিনি তো বিধবা নারী, তিনার 4 মাস কাটে নাই, স্বামী মরা ইন্তেকাল করার 2টি মাস গেছে, আমিনার শরীরটা এত সুগন্ধ। ওগো চাচি যান, বিধবা নারীকে তো খুশবু লাগানো যায় না, কিন্তু আপনার বৌমা আমিনা এত দামি পারফিউম ব্যবহার করে, এত সুন্দর খুশবু ব্যবহার করে, এত দামি এত মূল্যবান খুশবু আতর ব্যবহার করে, যে খুশবু মদিনা মক্কার কোনো পাড়াতে নাই, মক্কার কোনো বাড়িতে নাই, মক্কার কোনো বাজারে পাওয়া যায় না, এমনকি মদিনার বাজারও পাওয়া যাবে না। আপনার বৌমা আমিনা এত সুগন্ধ হয়, তিনার শরীর সুগন্ধ, বিধবা নারী কি করে খুশবু লাগাইতে পারে? বিধবা নারী কি করে খুশবু আতর ব্যবহার করতে পারে? বলে কেন রে? বলে ওগো চাচি গো, আপনার বৌমা আমিনা এত তার শরীরটা সুগন্ধ করে যে আমাদের কুয়াঘাটে যদি সকালে পানি আনতে আসে, এই কুয়াঘাটটা সন্ধ্যা পর্যন্ত সুগন্ধ হতে থাকে। চাচি, আপনার বৌমা আমিনার তো স্বামী নাই, বিধবা নারী পেল কোথায়? খুশবু কে তাকে দিল? কোথা থেকে আসলো তার কাছে খুশবু? তার তো স্বামী নাই, তাকে কে খুশবু কিনে এনে দেয়? আসল প্রশ্ন এখানে, তার তো স্বামী নাই, তাকে কে খুশবু এনে দেয়? হবে না? এখন আমার চাচির চাচা নাই, ছেলেরা আছে, সবজি দিবে, কাপড় চোপড়, ছেলেরাও যদি না থাকতো, আর নতুন নতুন যদি চাচি শাড়ি পরে, তাহলে কি বলবে সবাই? একে কে দিল? তো অন্য কেউ, ওর বেটার আছে, বেটারা দিবে। আর যদি বেটাও না থাকে, আমিনা কেন বলছে? আমিনার তো স্বামী নাই, তাকে খুশবু কে কিনে এনে দেয়? এত দামি খুশবু, এত মূল্যবান খুশবু, যে খুশবু আমাদের এলাকায় পাওয়া যাবে না, মদিনার বাজারে পাওয়া যাবে না, মক্কার বাজারে পাওয়া যাবে না। এত দামি খুশবু কোথায় পায়? মা আমিনাকে বলতে, মা আমিনার শাশুড়ি ফাতেমাকে বলতেছে। ফাতেমা বলে, আরে কুরাইশ বংশের মহিলারা, আয় আয় আয়, তোরা চুপ হয়ে থাক, আর কিছু বলিস না। আমি এখন বাড়ি যাব, বৌমা আমিনাকে জিজ্ঞেস করব, সে আমাকে বলবে আগামীকাল সকালে তোমাদেরকে জানাবো আমার বৌমা আমিনাকে কে খুশবু কিনে এনে দেয়। হযরতে আমিনা দয়ার নবীর দাদি যান বাড়ি চলে গেল। দিন চলে যাওয়ার পরে রাত চলে গেল, আবার সকালবেলায় স্বামীকে বলতে লাগলো বৌমা আমিনার কথা। স্বামী হযরতে আব্দুল মুত্তালিব আমার নবীর দাদু জানকে বলতেছে, স্বামী গো, ও স্বামী জান, একটা কথা বলবো। বলে কি বলতেছো? বলে স্বামী গো, আমার বৌমা আমিনাকে কে খুশবু কিনে এনে দেয়? হযরতে আব্দুল মুত্তালিব বলছে, মানে
তুমি বলছো বলে না, আমি বলি না গো স্বামী, আপনার বৌমা আমার বৌমার নিয়ে আমাদের কুরাইশ বংশের যে মহিলাগুলা, আমার পাড়ার সমস্ত মহিলারা ওই যে কুয়াতে পানি আনতে গিয়েছিল, তারা এক অপরকে বলতেছিল, আমার বেটা আব্দুল্লাহ তো দুনিয়ার বুকে নাই, আমার বেটা আব্দুল্লাহ দুনিয়া ছেড়ে চলে গেছে, তবে আমার বৌমা আমিনাকে কে আতর খুশবু কিনে এনে দেয়। আরে তার তো স্বামী নাই, এই বিধবা নারীকে এত দামি খুশবু কে কিনে এনে দিল? হযরত আমিনার শ্বশুর আব্বা বলতেছে, বিবি রে তাহলে তুমি কি বলতে চাও? হযরত ফাতেমা বলে, শ্বশুর আব্বা আমিনার শ্বশুর আব্বাকে তার শাশুড়ি বলতেছে, স্বামী গো একবার বৌমাকে জিজ্ঞেস করুন না, আমার বেটা আব্দুল্লাহ তো দুনিয়াতে নাই, আমার বৌমাকে কে আতর কিনে এনে দেয়, এত তার শরীরটা সুগন্ধ হয়, সকালে পানি আনতে গেলে সন্ধ্যা পর্যন্ত সুগন্ধ হইতে থাকে, যে রাস্তা ধরে হাঁটে যায় ওই রাস্তাটা কয়েক প্রহর পর্যন্ত সুগন্ধ থাকে। আমার বৌমা আমেনা যেখানে থুতু ফেলে দেয় তার থুতুটা সুগন্ধ হতে থাকে, কাপড় চোপড় খুলে রেখে দিলে কাপড়গুলো সুগন্ধ হইতে থাকে। স্বামী জান, আমার বৌমা আমেনাকে একবার জিজ্ঞেস করুন না। হযরতে আব্দুল মুত্তালিব বলে, হ্যাঁ তুই পাগলি হয়েছিস নাকি? বৌমা কি আমার শুধু হয়, তোমার হয় না? আরে মেয়ের কাজ মেয়েরাই তো বলবে, বলো না? তুই শ্বাসটা হয়নি, মুখ সুসুটা পাগলি তুই কহ, হবে কি না? এটাই তো হবে। আব্দুল মুত্তালিব বলে, তুমি শাশুড়ি হয়ে বলো না, আমাকে কেন বলতেছো? তা আমিনার শাশুড়ি বলে, স্বামী গো একবার নয়, দুইবার নয়, তিনবার গেছে বৌমা আমিনাকে জিজ্ঞেস করতে, আমি তাকে জিজ্ঞেস করতে যাব, কে যেন আমার মুখখানা বন্ধ করে দেয়, আমি জিজ্ঞেস করতে পারি না। স্বামী আপনাকে বলার কয়েকবার পূর্বে তিনবার জিজ্ঞেস করতে গেছে, তিনবারই আমার মুখ যেন কে বন্ধ করে দেয়, বলতে পারি না, আপনি বলুন না। তো হযরত আব্দুল মুত্তালিব বলছে, ঠিক আছে, দুপুর বেলায় খাওয়ার শেষে ডাকবো, দুপুরে খেতে বসবো, বৌমা আমিনাকে ডাকবো, তিনাকে জিজ্ঞেস করবো। দুপুরে খেতে বসেছে, খাবার শেষে ডাকতেছে, আমিনা ও বেটি আমিনা। জি আব্বা। এদিকে আয় বেটা, একটা কথা বলবো মা। বলে, জি আব্বা। মনে যদি দুঃখ না নাও। জি আব্বা বলুন। বলছে, বেটা তোমাকে কে আতর এনে দেয়? বেটা খুশবু পারফিউম কে দেয় তোমাকে? আব্বা কে দিবে আমাকে? আপনি দিয়েছেন? বলে না আব্বা গো, আপনার ছেলেও আমাকে খুশবু দেয়নি, আব্বা আপনিও আমাকে খুশবু দেননি, কে দিবে গো? সবে থেকে আমাকে বিবাহ করে নিয়ে আপনার ছেলে এনেছে। আমিনা কোনোদিন বাড়ির বাইরে পা রাখে নাই, কোনোদিন মক্কার কোনো কারো বাড়িতে যায় নাই, মদিনার বাজার কোনোদিন আমিনা দেখিনি। ও আমার শ্বশুর আব্বা, আমাকে কে খুশবু এনে দেয়? তাহলে বেটি রে তুমি আতর পাও কোথায়? বলে, কোনো আতর নাই গো আব্বা। পারফিউম পাও কোথাও? বলে, কোথাও কোনো পারফিউম নাই। তাহলে আব্বা, তাহলে বেটি রে বলো, তোমার শরীরটা এত সুগন্ধ হয় কেন? যে রাস্তা ধরে যাও ওই রাস্তাটা এত সুগন্ধ হয় কেন? যেখানে থুতু ফেলে দাও থুতু কেন এত সুগন্ধ হয়? তোমার সুগন্ধ কেন? রাস্তা ধরে হেঁটে গেলে কয়েক প্রহর পর্যন্ত সুগন্ধ থাকে, কুয়াতে পানি আনতে গেলে সকালে গেলে সন্ধ্যা পর্যন্ত সুগন্ধ থাকে। মা আমিনা বলতেছে, আব্বা গো আমি জানি না, তবে আব্বা আমি নিজেও নিজের প্রতি অবাক, কেন জানো আমার শরীরটা সুগন্ধ হইতে থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি জানি না আব্বা কেন যেন আমার শরীরটা সুগন্ধ হচ্ছে, আমি কোনো আতর ব্যবহার করি না, কোনো আমি খুশবু লাগাই না আব্বা, আমার শরীরটা সুগন্ধ হচ্ছে। কেমন কথা রে আমিনা? জি আব্বা। আব্বা শুধু এটাই নাই, আরো কয়েকটা অলৌকিক ঘটনা আছে। বলে কি? বলে আব্বা
যখন আপনার ছেলে আমাকে বিয়ে করে নিয়ে আসলো আর বিয়ে করে আনার কয়েক মাস পর যখন আমাকে রেখে বিদেশে গেছে, তো প্রত্যেক মাস একটা করে সাদা চেহারাওয়ালা আমার কাছে আসে সুবহানাল্লাহ আমার বাড়িতে, আর আমাকে এসে সুসংবাদ দিয়ে যায়। রে বলো সুসংবাদ। প্রথম মাসে একজন হঠাৎ করে দরজা খুলে দিল, ঘর বাড়িতে প্রবেশ করলো, আওয়াজ দিয়ে বলতেছে, আমেনা আমেনা। আমি বেরিয়ে আসলাম, আর দেখতেছি আব্বা সাদা চেহারার মানুষ, সাদা পাগড়ি পরা, সাদা জুব্বা পরা, সাদা লিবাসের মানুষ এসে আমাকে বলতেছে, আমেনা আমেনা। হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছে, আমেনা তুমি বড় ভাগ্যবতী নারী, তোমাকে শুভেচ্ছা জানাতে এসেছি, তোমাকে মোবারকবাদ দিতে এসেছি। আমেনা গো তুমি বড় ভাগ্যবতী নারী। বললাম কেন? এই জন্যই যে তুমি মা হতে চলেছ। সুবহানাল্লাহ। বলেন তো, বিয়ে হলো আজকে, আর যদি 2 মাস পরে কোনো মানুষ গিয়ে যদি পতাবো হোক এসে বলছে, বহু আগে পতি তুই বড় ভাগ্যবতী। বলে কেন? বলছে তুই মা হতে চলেছিস, তোর পেটত বাচ্চা আছে। আমার পেটত বাচ্চা আমি জানলাম না, আর তুই আমাকে সংবাদ দিতে এসেছিস আমার পেটে বাচ্চা। বলেন বাচ্চা থাকলে আগে জানবে কে? মাই তো জানবে। হ্যাঁ, পিরিয়ড বন্ধ থাকবে, মিন্স বা হেজ বন্ধ থাকবে, রক্ত বন্ধ থাকবে, তারপরে বুঝতে পারবে পেটে বাচ্চা আছে। হ্যাঁ, 3 মাস 4 মাস যাবার পর পেট বড় হতে লাগবে, বুঝা যাবে। কিন্তু মা আমেনা বলতেছে, তুমি কে? আমার পেটে বাচ্চা আমি নিজে জানলাম না, তুমি আমাকে সংবাদ দিতে এসো। কোথায় বাড়ি তোমার? কে তুমি আমাকে সংবাদ দিচ্ছ? মানে আমার পেটে বাচ্চা থাকলে আমার পিরিয়ড বন্ধ থাকবে, আমার তো পিরিয়ড বন্ধ হয় নাই। বলতেছে, আমেনা আমারে চিনতে পারল না। আমেনা আমি কে? আমি মানব জাতির পিতা, আমি আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাম। জোরে বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবী হযরতে আদম আমাকে আল্লাহ পাঠিয়েছে, আমি নিজে আসে না তোমাকে সুসংবাদ দিতে। মা আমেনা তুমি বড় ভাগ্যবতী নারী গো, তোমার গর্ভে বাচ্চা আছে। এমন তেমন বাচ্চা নয়, কোন সাধারণ বাচ্চা নয়, উনি হবেন আফজালুল বাশার, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, যিনার আকাশের নাম হবে আহমদ, জমিনের নাম হবে মুহাম্মদ, যিনি হবেন হাবিবুল্লাহ, যিনি হবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বলে আমেনা তিনি হবেন শেষ জামানার নবী, আখিরি নবী, শেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমেনা তুমি সাধারণ বাচ্চার মা নয়, তুমি হতে চলেছ বিশ্ব নবীর মা। আমেনা বলছে, আমি ভয় পেয়ে গেলাম, এটা কেমন কথা? সংবাদ দিয়ে চলে গেল, ভয় পেলাম। আমাকে সংবাদ দেনেওয়ালা এটাকে আবার দ্বিতীয় মাসে, এগুলো কথা কাকে বলছে? শ্বশুর আব্বাকে। আব্বা গো, আবার দ্বিতীয় মাসে একজন আবার এসছে, আমাকে এসে বলতেছে, আমেনা গো শ্যাম সাদা চেহারাওয়ালা কিন্তু আলাদা নকশার মানুষ, সাদা চেহারাওয়ালা, সাদা পাগড়িওয়ালা এসে বলতেছে, আমেনা বড় তুমি ভাগ্যবতী নারী, তোমাকে সুসংবাদ দিতে এসেছি। তুমি বিশ্ব নবীর মা হতে চলেছ, তুমি দয়ার নবীর মা, তোমার পেটে বাচ্চা আছে। আমি মা আমেনা বড় ভয় পেয়ে গেলাম, কে আসতেছে, কে আসতেছে? আরেকজন গত মাসে আসছিল, তুমিও আসলে, কে? তোমার নাম কি? উনি আমাকে বলতেছিল, আমেনা গা আমাকে চিনতে পারলে না, আমি আল্লাহর নবী, আমার নাম হচ্ছে শীস আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। তৃতীয় মাসে আব্বা আর একজন এসেছিল, আবার আমাকে সুসংবাদ দেয়। আমি জিজ্ঞেস করলাম, কে? আমাকে সংবাদ দাও, আমার পেটে বাচ্চা। আমার যদি পেটে বাচ্চা থাকতো, আমার পেট বড় থাকতো, হাইজ বন্ধ থাকতো। আমার কোনো হাইজ বন্ধ নাই, পিরিয়ড বন্ধ নাই, কোনো পেট বড় হয় না। কেমন করে আমাকে বলতেছো? বলে, আমেনা গো তোমাকে সংবাদের মাধ্যমে জানাই রে আমেনা,
বিশ্ব নবীর মা হতে চলেছ। আমি সংবাদদাতা, আমার নাম হচ্ছে হযরতে নূহ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। কি ভাবছেন? বাচ্চা মায়ের পেটে বাচ্চা থাকতে গেলে একমাত্র মেন শর্ত হবে, বাচ্চা মায়ের পেটে থাকতে গেলে এক নম্বর কারণ হবে পিরিয়ড বন্ধ থাকতে হবে। পিরিয়ড না বন্ধ থাকলে বাচ্চা থাকবেই না। আর যে রক্ত জমা হয়ে পেটে থাকবে, বাচ্চার আজায়ে বাদান ওই রক্ত দ্বারা তৈরি হয়। বাচ্চার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যে রক্ত থেমে থাকবে, ওই রক্তের মাধ্যমে ওই রক্ত দ্বারা তৈরি হবে। বুঝতে পারলেন? তা আল্লাহর দয়ার নবীর মা আমেনা বলতেছেন, আমার কোনো পিরিয়ডও বন্ধ হয়নি আর আমার পেটও বড় হয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল নাপাক রক্ত প্রবাহিত হতেই থাকলো, মা আমেনার পেট বড় হয়নি, হাইজ বা পিরিয়ড মিন্স বন্ধ হয়নি। তাহলে এখন আপনারা প্রশ্ন করুন, এটা কোনো কিতাব নয়, সিরাতে জিয়াউন নবী নামক কিতাব, যে কিতাব দেওবন্দীরাও পড়ে, যে কিতাব সুন্নিরাও পড়ে, যে কিতাব আপনার আহলে হাদিসরাও পড়ে, যে কিতাব সমস্ত ফিরকার বা পন্থীর লোকেরা পড়ে, যে আমার নবীর মা আমেনার পিরিয়ড বন্ধ হয়নি, পেটও বড় হয়নি। তাহলে বলেন আমার নবী হলো কি করে? তাহলে আমার নবী কে? যারা বলতেছে নবী আমাদের মতো, তারা বলুক যে আমার মায়ের, আমার দয়ার নবীর মায়ের পিরিয়ড তো বন্ধ হয়নি, তাহলে আমার নবী হলো কি দিয়ে তৈরি হলো? অত সহজ নবীকে নিজের মতো বলা, এক ওয়াক্তের ভালো করে নামাজ পড়া নাই, ঈমান আমলের ঠিক নাই, চেহারার কোনো নাক নকশা নাই, আর নবীকে বলছো আমাদের মতো। আল্লাহু আকবার। তা আগে নবীর মা নিজের মাকে মিলাও। যখন আমরা মায়ের পেটে থাকি, মায়েদের হেজ বন্ধ থাকে এবং মায়েদের পেট বড় হয়ে যায়, 4 মাস হতে গেলে পাড়ার মহিলারা বুঝে নাই এতে অমুকের স্ত্রী গর্ভবতী আছে। যখন এই 5 মাস হয়ে যায় বুঝে নাই, 6 মাস হতে গেলে পাড়ার পুরুষরাও বুঝে নাই অমুকের বৌমা গর্ভবতী আছে, আছে না? অনেকে বুঝে নাই। কিন্তু নবীর মা আমিনা বলতেছে আমার পেটও বড় হয়নি, আমার মিনসও বন্ধ হয়নি। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল বেরেলির আলা হযরত বলছেন তেরি নসলে পাক में है बच्चा बच्चा नूर का সুবহানাল্লাহ, तेरा सब घराना। সুবহানাল্লাহ। এই প্রশ্নের উত্তর কোন মায়ের বেটা দিয়ে দেবে? তাহলে নবী কিসের তৈরি? শুধু সেটাই নাই, আমরা যখন সাজদা করি প্রত্যেক আমলের পিছনে একটা শর্ত মেন, যেটা হচ্ছে আপনাকে পবিত্র হতে হবে, আছে না? সাজদা করবেন পবিত্র দরকার, আপনি কোরআন পড়বেন পবিত্র দরকার, তাসবিহ পড়বেন পবিত্র হওয়া দরকার, পাক হতে হবে। কিন্তু নবী আমার যখন দুনিয়ার বুকে আসলেন এসেই সাজদাই পড়লেন, আর সাজদাই পড়ে রব্বি হাবলি উম্মতি বলে কেঁদে উঠলেন, আর ওই সাজদা আল্লাহ আমার নবীর কবুল করেছিলেন। তাহলে বোঝা গেল আমার নবী কে পবিত্র অবস্থায় জন্মগ্রহণ করেছেন, সাজদা করেছেন, আল্লাহ তার সাজদা কবুল করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আই শুধু নয়, মা আমিনা বলতেছে আব্বা এইরকম করে প্রত্যেক মাসে আমার সাদা চেহারাওয়ালা আছে, আর আমাকে বলে আমিনা তোর নাকি বলে পেটে বাচ্চা, কিন্তু আব্বা যেতে যেতে 6 মাস হয়ে গেল, আমার কোনোদিন তো পিরিয়ডও বন্ধ হয় না, মিনসও বন্ধ হয় না, করবো কি? আমার দয়ার নবীর দাদু হযরতে আব্দুল মুতাল্লিব বলে আমেনা বুঝেছি তুমি সাধারণ বাচ্চার মা নয়, ওই নূর যে আমার পুষতে ছিল, আমার পুষ থেকে যেই নূর বেটা আব্দুল্লাহর পুষতে গিয়েছিল, ওই নূর এখন নূর নয়, ওই নূর তোমার গর্ভে গিয়ে তোমার শিকমে গিয়ে ওই নূর এখন নূরে মুহাম্মাদি হয়ে গেছে। সুবহানাল্লাহ। বুঝতে পারলেন? কত সহজ নয়। এই নবীর মা আমিনার বিবাহের আগে তার চেহারা কেউ দেখতেন না, এত রূপবতী যে তার যুগে আমিনার থেকে সুন্দর মহিলা আর কেউ ছিল না। তা আপনারা কি মনে করছেন বেশি গড় হলো সুন্দর হয়? বেশি ফ্যাশনের কাপড় পরলে সুন্দর হয়? আজকালের মেয়েরা তো টিকটক ফেসবুক নিয়ে এত পাগল, খাস করে আমাদের এলাকার মেয়েরা এত মুরতাদ হয়েছে, এই ইউটিউব ফেসবুক টিকটকের পিছনে ছুটে এই কয়েক বছরের মধ্যে কয়েক লক্ষ মেয়ে ইসলাম ত্যাগ করেছে। ভারতের
কতগুলো মেয়ে ইসলামের বিরুদ্ধে কথা বলছে, কারণ তাকে ধর্মের কোনো জ্ঞানই নাই, শিক্ষা সেরকম পাইনি। বেরাদার, অত সহজ নয়। আজকালের মেয়েরা ইউটিউব ফেসবুক নিয়ে পাগল, টিকটক নিয়ে রিলস ভিডিও নিয়ে পাগল। একজন কবি বলতেছে, কোন দেশের মেয়ে তুমি, কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি শেয়ার করছো কেন পাপ, মিয়া ফেসবুকেতে ছবি শেয়ার করছো কেন পাপ, কোন দেশের মেয়ে তুমি, কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি শেয়ার করছো কেন পাপ, ছেলে মেয়েদের কাছে বসে শিক্ষা দেয় না ভাই। আজকালের মেয়েরাও আছে, আমি আগের যুগে ছোটতে দেখতাম এদের চাচি ভালো করে লিখতে পড়তে পারে না, কিন্তু তবু এই বেটাকে ভুটিয়া সেলাই করতো আর ছেলেকে মেরে মেরে পারছে, এখানে বস পড়, তোর পড়ার আওয়াজ শুনতে চাই, আমি বুঝতে পারি না পারি। মা বাচ্চাকে নিয়ে পড়তে বসাতো, মা কিছু বুঝতো না, ভুটিয়া সেলাই তো ওদিকে বাচ্চারা পড়তো, আমি নিজের চোখে দেখেছি। কিন্তু আজকালের মা কি হয়েছে, আজকালের যে নিত্য নতুন মা, এরা মোবাইল নিয়ে এত পাগল, এরা ভিডিও দেখছেন। বন্ধুরা, এখন আমরা চাচল কলকাতা বাজারে আসলাম, স্টাইল বাজারে কাপড় চোপড় কিনবো, এই আমার ছেলে, এই আমার স্বামী, এই আমার মেয়ে, আল্লাহ পাগল হয়ে গেছে সোশ্যাল মিডিয়া। আল্লাহ, ছেলে মেয়ের লেখার পড়ার ধর্মের শিক্ষা তো দূরের কথা, কোনো আদর্শ শিখায় না। কিতাবে বলছেন, শুনেন, ছেলে মেয়েদের, কবি বলতেছে, কোন দেশের মেয়ে তুমি, কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি শেয়ার করছো কেন পাপ, মেয়ে ফেসবুকেতে ছবি শেয়ার করছো কেন পাপ, ছেলে মেয়েদের কাছে বসে শিক্ষা দেয় না ভাই, মা মেয়েকে কেমন লাগে ফেসবুকে জিগায়, আগো মা মেয়েকে কেমন লাগে ফেসবুকে জিগায়, আরে লজ্জা শরম হয় না কেন, লজ্জা শরম হয় না কেন, চাও না কেন মা, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ, মেয়ে ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ, কোন দেশের মেয়ে তুমি, কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি ছেড়ে করছো কেন পাপ। যেরকম আপনি মাদ্রাসায় যদি একটা ইট দান দেন বা মসজিদে একটা ইট দেন, ওই ইটটা যতদিন থাকবে মসজিদ, কিয়ামত পর্যন্ত ওই ইটের আপনি সওয়াব পেতে থাকবেন। এটাকে বলা হয় সাদকায়ে জারিয়া, মানে আপনি জারি নেকি, আপনি মরে যাবেন তবু আপনি সওয়াব পেতে থাকবেন। ওই রকম কেউ যদি ফেসবুক সোশ্যাল মিডিয়ায় বেপরদার একটা ভিডিও ছাড়ে কোনো মেয়ে, ও মরে যাওয়ার পরেও ওর ভিডিও কিন্তু থেকে যাবে, এটা হবে গুনাহে জারিয়া, মানে প্রচলিত গুনাহ, একবারে ও মরে যাবে, কিয়ামত পর্যন্ত সে গুনাহ পেতে। বুঝতে পারলেন? এই জন্যই আপনারা নিজের মেয়েকে, নিজের বোনকে, নিজের স্ত্রীকে, নিজের মাকে সতর্ক করুন, ফেসবুকে যেন কোনো ফটো বা কোনো ভিডিও যেন না বানায়, সব থেকে বড় গুনাহ। আর আজকে আমি তো দেখছি আমার মিসকিনপুরের কিছু মেয়ে, নাম উল্লেখ করব না, কিছুগুলো মেয়ে ফেসবুক নিয়ে পাগল আছে। যে আমার মিসকিনপুর গ্রামের মেয়েরা ফেসবুকে পাগল আছে, ফেসবুকে আমি তাদেরকে দেখতে পাচ্ছি, তো কখনো কখনো ফেসবুকে আসতেছে। আমি তো জালসা ছাড়ি, গজল ছাড়ি, কোরআন তিলাওয়াত গুলো ছাড়ি, কিন্তু তার সাথে সাথে দেখছি হঠাৎ করে একজন, আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সবাই ঈমানের হেফাজত করুক, আমাদের সবারই। জোরে বলুন আমিন। একটু দরুদ শরীফ পাঠ করুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সবে ভুলিব কিন্তু তোমায় হতে পারে না,
সবে ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সবে ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সবে ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। কেন? ইয়াশরাব নামে ছিলে তুমি অলক্ষণের দেশ। এই মদিনা আগে কি নাম ছিল? ইয়াশরাব। আমার নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, এই ইয়াশরাব নাম পরিবর্তন হয়ে সোনার মদিনা হয়ে গেল। জোরে বলে কে ইয়াশরাব নামে ছিলে তুমি অলক্ষণের দেশ। লক্ষণ ভালো ছিল না তখন, অসুস্থের জায়গা। ইয়াশরাব মানেই হচ্ছে রোগের জায়গা, বেদির জায়গা, বিপদের জায়গা। ওই জায়গাটা দেখেন কি হয়ে গেল। ইয়াশরাব নামে ছিলে তুমি অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। ইয়াশরাব নামে ছিলে তুমি অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। ওগো নবীর ছোঁয়া লাগে তুমি, নবীর ছোঁয়া পিয়া তুমি হলে সোনার মদিনা। সবে ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সবে ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আপনারা এতক্ষণ হাজির ছিলেন না, যার কারণে একটা গজল চালু করেছিলাম জালসা খুতবার পরে। যে গজলটার উপরে বিষয়, ওই গজলের উপরে আমার দয়ার নবীর আগমনের একটু ঘটনা বললাম, বুঝছেন না? কিন্তু আজকে কিন্তু সেই উপলক্ষে এই মাহফিল না, এটা আজকে বিয়ে বাড়ির একটা অনুষ্ঠান। এই বিয়ে বাড়ি এক আলিমের বিবাহ, যে হযরত মাওলানা আসগর আলী নুরি, তিনার বিবাহের আজকে বিবাহ হয়েছে। আজকে বিদায়ী অনুষ্ঠান, আগামীকাল ভোজ। আর যতগুলো আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশী সবাই ইনভাইট আছেন। আর আপনারা রাত্রিবেলা একটু জেগে একজন মাওলানার বিয়ের রাত্রিতে কিছু কোরআন হাদিসের আলোচনা শুনবেন। যাই হোক, এই বিবাহের দিনটিতে আমাদের যা গ্রাম পাড়াতে যা কুসংস্কার অর্থাৎ শরীয়ত বিরোধী কাজ হচ্ছে, এইগুলোর উপরে একটু আলোচনা। সব থেকে মেন আলোচনা হচ্ছে, কোন পুরুষ মানুষকে কোন মহিলা কাঁসাই হলদে লাগাই দিবা পারবে না, আছে না? তাহলে মাওলানা আসগর সাহেবের বিয়ে হোক বা আমার কারো বিয়ে হোক বা এই জনাবের বিয়ে হয়ে যায়, আছে না? তো যে কারো বিয়ে হোক, কোন পুরুষ মানুষের বিবাহের সময় বিধি করতে গিয়ে কোন পাড়া প্রতিবেশীর মহিলা, হয় দাদি হোক, হয় চাচি হোক, হয় ভাবি হোক, যে কোনো পর নারী, আছে না, যার উপরে বিবাহ করা গैर মরি মা বোন এরা ছাড়া কোন পাড়ার ভাবি হোক বা যে কোনো মহিলা হোক, এসে তার শরীরে কাঁসাই মাখতে পারা যাবে না। এটা না জায়েজ হারাম। জাং লাড়তে পারবে না, তার শরীরের কোনো বাজু এগুলো লাড়তে পারবে না, শরীরে কোনো কাঁসাই হলদি মাখতে পারবে না। কারণ একজন পর পুরুষকে স্পর্শ করা হারাম, হারাম, অসহ্য হারাম, এটা মনে রাখবেন। তাহলে কাঁসাই হলদি লাগা জায়েজ হবে? কোন পর পুরুষ মানুষ যদি আপনাকে ঠেস দেয়, ঠেস দেওয়া জায়েজ হবে? বলে যখন ঠেস দেওয়া, ছুয়া, স্পর্শ করা জায়েজ নাই, তাহলে হাসে বলে গীত গায় তাকে কি মালিশ করে দেওয়া জায়েজ হবে? হবে গো? হারাম, এটা মনে রাখবেন। শরীয়ত মরার পরে কিন্তু সবাইকে কুচলিবে, এটা মনে রাখবেন। এটা গুনাহ, যা করেছেন ছেড়ে দেন, একটু তো পরিবর্তন হন, তারপরে শুনুন। শরীয়ত বিরোধী কোনো গান গাওয়া যাবে না, হারাম। শরীয়ত বিরোধী গান মানে কি? গান মানে আমরা বলছি ডিস্কো যা গান, গান মানে হচ্ছে গজল গাওয়াটাকে একটা গান বলা হয় বাংলাদেশি ভাষায় বা বাংলা ভাষায়। আপনি গজল গাবেন, নবীর তারানা গুলো গাবেন, হ্যাঁ না, কসিদা গাইবেন, সাহারা গাইবেন, আছে না, অন্য কিছু। তবে কোনো বেহায়া শব্দ দ্বারা কোনো গান বাজনা দিয়ে গাওয়া যাবে না। এখন তো ডিজে না হলে তো বিয়ে হবে না। একজন দেখছি, একজন মৌলভী সাহেবের বাড়িতে গেছি, ওর ছেলের বিয়ে, আমি দাওয়াত নামা কার্ড দিতে গেছি ওর সঙ্গে। তো একজন দাদা গেছে, পতা বিহার ডিজে করে দিগো, তো ডিজে নে করলে নিজামপুর ভোজ গাবা,
ডিজে করো হাতের বাপকে আগিলা বুড়ি হাগলাও ডিজে নে পাগল ডিজে ছাড়া বলে ভোজ খাবার নিয়ে যাবে এত পাগল হলে হয় তার মানে বুঝতে হবে ডিজে যে বাড়িতে হবে শরীয়ত বিরোধী কাজ হবে গুনাহ ও হারামের কাজ মনে রাখবেন তাহলে বিবাহের জায়গায় বলেন একটা নেকির কাজ বিবাহ করা নেকি না আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেছেন আন নিকাহ মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি বিবাহ করা আমার সুন্নত যে সুন্নতকে ছাড়লো সে আমার দিন আমার থেকে দূরে থাকলো বুঝা গেল যে বিবাহ করা এটা ইবাদত নবীর সুন্নত পালন করা ইবাদতের কাজ করা সওয়াব পাওয়া নেকি পাওয়া এখন যদি নেকি পাওয়া নামাজে হয় তো বলেন তো নামাজে যদি আপনি ডিজে চালু করে নামাজ পড়েন নামাজ কবুল হবে বলেন হবে না এখন যদি ফাতিহা করেন শেরনিতে ফাতিহাতে মাঝখানে যদি আপনি গু রেখে দেন হবে নাপাক জিনিস মানে পবিত্র জিনিসে নাপাক হবে না নেকির কাজে গুনাহ হবে না নাকি এটাই বুঝতে হবে পবিত্র জায়গায় অপবিত্রর মিল হবে না নেকির কাজে গুনাহ হবে না তাহলে বিবাহ করা কি নেকি মানুষকে ভোজ করে খাওয়া কি নেকি বিবাহের দিনে একবারে বর নারী পুরুষের বিবাহের বন্ধনে আবদ্ধ করা কি নেকি বরযাত্রী থাকা কি নেকি এবং তাদের সঙ্গে তাদের এই বরকে নিয়ে আসে বাড়িতে ছাড়া কি নেকি একজন বরকে শুভেচ্ছা দেওয়া কি নেকি তার চেহারা সাজানো কি নেকি এগুলো হচ্ছে নেকির কাজ আর এর মধ্যে ডিজে বাজিয়ে গুনাহ করে দিবেন আপনার সমস্ত নেকি বিফলে চলে যাবে না তার মানে বিবাহটা আল্লাহর দরবারে কবুল হবে না এতটা মনে রাখবেন যার কারণে বিবাহের অনুষ্ঠানে ডিজে নিষিদ্ধ আরেকটু শুনুন তাহলে এখন আপনারা বলবেন মৌলভী সাহেব কোন মেয়ে এখন বহিনের সঙ্গে বিবাহ হারাম নাকি মায়ের সঙ্গে বিবাহ হারাম খালার সঙ্গে বিবাহ হারাম ফুপুর সঙ্গে বিবাহ হারাম তাহলে এরা কি লাগাইতে পারবে কাঁসাই হলদি বলে এরা কাঁসাই লাগাতে পারে তবে গালে কোথায় গালে লাগাবে মুখে লাগিয়ে দেবে শরীরের কোনো আলাদা পার্টস বা আলাদা অঙ্গে লাগাতে পারবে না কারণ নবী করিম সাল্লাল্লাহু তাআলা সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন ছেলে যখন আপনার 8 থেকে 10 বছর হয়ে যায় বা ছেলে যখন আপনার দুধ ছেড়ে দেয় মায়ের স্তনের দুধ ছেড়ে দেয় তখন মা যেন ছেলের বিছানা আলাদা করতে লাগে বুঝতে পারছেন ছেলের বিছানা আলাদা করতে হবে যখন ছেলে 7 থেকে 10 বছরে যাবে ছেলেকে নামাজের দিকে আগাতে হবে আর এক হাদিসে আছে ছেলে যখন 10 বছরে পড়বে তখন তার জন্য বিছানা আলাদা করে দেওয়া হয় যেন তার পাশে না মা ঘুমাবে না বাবা ওকে আলাদা করে ঘুমানো দিতে হবে বুঝতে পারলেন তবে হাদিস শরীফে কতই হাদিস দলিলে কতই অর্থাৎ সহিহ হাদিস দ্বারা প্রমাণিত কোন বাচ্চা যখনই মায়ের দুধ ছেড়ে দিবে ওই বাচ্চার সামনে স্বামী স্ত্রী মেলামেশা করবে না এবং স্বামী স্ত্রী তাকে যেন ওই ছেলের বিছানা যেন আলাদা করার চেষ্টা করে বুঝতে পারলেন তাহলে এটা দ্বারা কি বোঝানো হচ্ছে যে মাও ছেলের কাছে পর্দা করা চলবে হ্যাঁ না মাও এটা তো না যে ছেলে যুবক হয়েছে মায়ের সঙ্গে বিবাহ হারাম তো মায়ের সামনে কি উলঙ্গ হয়ে নাংটা বেরাবে হবে কি বোন যুবতী আছে নাংটা থাকবে না বুঝা গেল যে বোনের কাছে কি হবে বোন গাল স্পর্শ করতে পারে বোন গাল স্পর্শ করে গালে কাঁসাই লাগাতে পারে কাঁসাই লাগা কি জায়েজ কাঁসাই লাগা এটা কোনো হারাম জিনিস দিয়ে আবিষ্কার না কাঁসাই এটা হালাল জিনিস একটা গাছের জোর নাকি এবার এই গাছের জোর এটার মধ্যে সুগন্ধি আছে আর এই সুগন্ধি দুলহাকে যদি লাগিয়ে দেওয়া যায় তাহলে দুলহাইন অর্থাৎ কইনা ইনার আকর্ষিত হবে পুরুষের উপরে স্বামীর উপরে প্রেম বৃদ্ধি হবে ভালোবাসা বাড়বে এই স্বামী স্ত্রীর ভালোবাসা বৃদ্ধি হওয়ার কারণে এই খুশবু ব্যবহার করা জায়েজ আছে জোরে বলুন বুঝতে পারলে তাহলে কাঁসাই লাগবা যায় তো কে লাগাবে খালা মা লাগাই দিলে বহিন লাগাই দিলে দাদি লাগাই দিলে চাচি লাগাই দিলে তবে অন্য মহিলারা এসে তার শরীরে মালিশ করা চলবে না গোটা জিন্দেগির একবারে 22 বছরের শরীরের ব্যথা একদিনে গোটা ব্যথা দূর একদিনে গোটা শরীরের ব্যথা দূর হারাম আছে জি আরেকটা শুনেন
আমাদের এলাকায় কিন্তু বিহা যখন হয়, এই বিহার কিন্তু ছেলে মেয়ের বিয়ে হয়নি, তার আগে কিন্তু হোয়াটসঅ্যাপে জানলেন জনাব পিঙ্কু সাহেব, তার আগে কিন্তু হোয়াটসঅ্যাপে কিন্তু ফটো পাঠাই দিল, আর ফটো পাঠিয়ে কিন্তু ফেসবুকের স্ট্যাটাসে ছাড়ছে হ্যাপি ম্যারেজ ডে, হ্যাপি ম্যারেজ লাইফ, है ना, অনেক কিছু লিখতেছে। তার মানে তার স্ত্রী হয়নি, তার আগে কিন্তু ওখানে প্রচার দেখাচ্ছে। এটাও হারাম, নোংরা ব্যবহার। কোন মেয়ের ফটো কিন্তু স্ত্রীর ছবি ফেসবুকে ছাড়া যাবে না। যাই হোক, আজকে আমাদের মেয়েদের বিয়ে যখন হয়, তো আমরা মেয়েদের বিয়েতে কি দিই বলেন তো? এপিএল ওয়ালার বেটি হোক বা বিপিএল ওয়ালার বেটি হোক, সবাই নিজ নিজ মেয়ের বিয়েতে কি দেন? ওয়াশিং মেশিন দেন, ফ্রিজ দেন, বক্স খাট দেন, গোদরেজ আলমারি দেন, সোফা দেন, ফ্রিজ দেন, সোনা চাঁদি দেন, হন্ডা গাড়ি দেন। কিন্তু দয়ার নবী হাবিবুল্লাহ অর্থাৎ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের বেটি মা ফাতেমাতুজ জাহরা, ফাতেমাতুজ জাহরা যখন বিয়ে হয়, বেটিকে বলতেছে, ও বেটিরা, ও ফাতেমা, একটু আমার কাছে আয়। বলে আব্বা গো, বলেন আব্বা, কি বলবেন? বেটিরে, তোমার তো আলীর সঙ্গে বিবাহ। ও বেটি, হযরতে আলীর সঙ্গে তোমার বিবাহের বন্ধনে আবদ্ধ হতে হবে। কোন আগে একবারে যাবনি রাস্তার ভূতে ধরতে? হ্যাঁ, জালসা ছাড়ে যাই যাবে রাস্তার ভূতে ধরবে। হ্যাঁ, ফেরকে এনে আসবো, মৌলভী সাহেব এনে ইনশাআল্লাহ। তো দয়ার নবীর বেটি ফাতেমা তো জাহরা বলে, আব্বা জান, আমার বিয়ে হযরতে আলীর সঙ্গে ঠিক, তবে বেটিরা একটি কথা তোমাকে বলতে ডেকেছে। তোমার বিবাহে সবাই অনেক অন্যরকম জিনিস দেয়, বেটি তোমাকে কয়েকটা জিনিস দেওয়ার জন্য আমি রেখেছি। আজকালের সবাই মেয়ের বিয়েতে সবাই এগুলো দেন না? গোদরেজ দেন, সোফা দেন, বক্স খাট দেন, হন্ডা গাড়ি, ফ্রিজ, কি কি না দেন। কিন্তু বলেন তো হাত তুলে যে আমার মেয়ের বিয়েতে আমি কোরআন দিয়েছি। কেউ কোরআন দিয়েছেন? কোরআন দেনে वाली বেটির বিয়েতে কেউ মেয়ের বিয়েতে কোরআন দিয়েছেন? না। মৌলভী সাহেব, আমি তো নিজেই কোরআন আনছি, বেটি কি শিখামু, তারপর তো দিমু। আল্লাহু আকবার। কিন্তু আল্লাহর নবী, দয়ার নবী মা ফাতেমাতুজ জাহরা কে বলতেছে, ও বেটি ফাতেমা, বেটিরা তোমাকে দেওয়ার জন্য কয়েকটা জিনিস রেখেছে। লে লে লে, খেজুর পাতার দুইটা গদ্দি আছে, এই দুইটা গদ্দি নিয়ে যা। মা ফাতেমাতুজ জাহরা বলে, আব্বা গো, পুরাতন দুইটা খেজুর পাতার গদ্দি বলে, আর এই দুইটা গদ্দি বুঝিয়ে বললো তোষক, গে তোষক, খেজুরের পাতার দুইখান কত তোষক। বলে বেটা, এই দুইটা তোষক, দুইটা গদ্দি নিয়ে যা, দুইটা খেজুরের পাতার বালিশ নিয়ে যা, একটা চামড়ার চাদর নিয়ে যা। বেটি ফাতেমা, তোমার বিয়েতে দেওয়ার জন্য আর একটা জিনিস আছে, মাটির দুইটা ঘটি আছে, এই ঘটিটি নিয়ে যাও। দুটা গিলাস আছে, মাটির দুইটা গিলাস, এই গিলাসটি নিয়ে যাও। আর একটা জিনিস রে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, আব্বা সেই জিনিসটা কি গো আব্বা? বলে বেটিরা, তোমার বিয়েতে একটা পুরাতন জাতা রেখেছি, এই জাতাটা নিয়ে যাও। আব্বা পেয়ে গেলাম, জাতা পেয়েছে, ঘুটি পেয়েছে, গিলাস পেয়েছে, মাছকিজা পেয়েছে, চাদর পেয়েছে, গদ্দি পেয়েছে, বালিশ পেয়েছে। আর একটা মূল্যবান জিনিস আছে রে, এমন একটা জিনিস রে মা, যার মূল্য জগৎবাসী দিতে পারবে না, যার দাম কোন ধনীশীল ব্যক্তি দিতে পারবে না, যার দাম পৃথিবীবাসী দিতে পারবে না, কোন রাজা বাদশাহ যাকে কিনে নিতে পারবে না। ও মূল্য রত্ন তোমার বিয়েতে দেওয়ার জন্য রেখেছে, অনেক মূল্যবান জিনিস। মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আব্বা গো, এমন কোন জিনিস গো আব্বা যেটা আমার বিয়েতে দিবেন, যার মূল্য কেউ দিতে পারবে না? ও মূল্য রত্ন এমন কোন জিনিস গো বাবা? মা ফাতেমাতুজ জাহরাকে দয়ার নবী বলতেছে, বেটি রে, সেই
জিনিসটা হচ্ছে আল্লাহর দেওয়া কালামুল্লাহ শরীফ অর্থাৎ কোরআনুল মাজিদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ও ফাতেমা, জি আব্বা কোরআন দিলাম বেটা, কোরআন নিয়ে যাও। আজকাল যদি কোনো মা বা ভুল করে যদি কোরআন দিয়েও দেয়, ইয়া আল্লাহ, কোরআন একবারে বাঁচবানা দাগ সুন্দর করে রেখে দিল, এখন বাকি ওকে সিরিয়াল দেখে ফুরসত মিলবে, তারপরে তো কোরআন পড়বে। ও তো সিরিয়াল নিয়ে পাগল। কিন্তু হায় রে কপাল, নবীর বেটি ফাতেমার কি অবস্থা ছিল। এই কেমন ইবাদত গুজার নবীর বেটি ছিল গে। এই আর বেটিরা তোসাক নামাজের কথা বলে, ভাই রে কি করবো ভাই, নামাজ পড়বো, বাচ্চা আমার বিষয় করে দেয়, নামাজ পড়তে পারি না, কাজের যে চাপ, আরে যে এবার মকইটি উঠাতে উঠাতে নামাজটি মোর কাজা হয়ে গেল। আর একটু সামনে বলে ধান সিদ্ধ করতে ধান শেষ। এই তুমি কি খালি বাপের বেটি, তুমি খালি মা? কেন ইমাম হোসেনের মা ফাতেমা ছিল না? আব্দুল কাদের জিলানীর মা হযরত উম্মুল খায়র ফাতেমা ছিল না? এক ওয়াক্তের নামাজ কাজা নয়। মা ফাতেমা তো যারার অবস্থা দেখুন, ইনি যখন রাত্রি বেলায় সাজদা করতেন, একটা সাজদাতে গোটা রাত চলে যেত। দ্বিতীয় সাজদা করতে যাবে, হযরতে বিলাল আযান দিয়ে দিতেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আযান হয়ে যেত, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আযান হয়ে যেত। ফাতেমা তো যারা কেঁদে উঠতে, আল্লাহ তুমি রাত এত ছোট করেছো, নবীর দুলালি বেটি ফাতেমাকে দুইটা সাজদা পূর্ণ করতে দাও না। আল্লাহ আমি আপনার কাছে দোয়া চাই, আল্লাহ তোমার কাছে দোয়া চাই, তুমি রাতটা এমন একটু লম্বা করে দাও যেন নবীর দুলালি বেটি ফাতেমা দুইটা সাজদা পূর্ণ করতে পারে। জোরে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কেমন ছিল ইবাদত গুজার, প্রত্যেক রাত এক সাজদায় গোটা রাত কেটে যেত। আর আজকালের নামাজ, আল্লাহ এক ওয়াক্তের নামাজ কাজা নাই, কোনদিন নামাজ কাজা নাই। কারণ মা ফাতেমা তো যারা পবিত্র ছিলেন, জিনার লকব, জিনার আলকাব, জিনার উপাধি ছিল তাহেরা। তাহেরা মানে হচ্ছে পবিত্রতা, তিনি পবিত্র ছিলেন। কোনদিন মা ফাতেমার মিন্স বা হায়েজ হয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। মা ফাতেমা তো জাহরার অবস্থা কেমন ছিলেন, কেমন নামাজ পড়তেন শুনুন। আল্লাহর নবী, দয়ার নবীর সাহাবী, নাম হচ্ছে সালমান ফারসি। কি নাম? হযরত সালমান ফারসি। ইনি বলেন, একদিন দিন দুপুর বেলায় নবীর দুলালি বেটি মা ফাতেমার বাড়ি গেলাম। হযরত ফাতেমার বাড়ি গেছে, দেখতেছি ওগো মিসকিনপুরের মায়েরা, আপনারা বলুন তো জাতানা চালালে চলবে? চলবে? চলবে না। অনেকের কিন্তু বলছে মৌলভী সাহেব কমল লাগে গেল, কখন দিয়ে জালসা শেষ করবে। কেউ বলছে পা ব্যথা হয়ে গেল। এগুলা কিসের ব্যথা? গ্যাসের ব্যথা। রাত জেগে থাকতে পারি না মৌলভী সাহেব, গ্যাস হয়ে যাচ্ছে। বলে কেন? এই জন্য যে কোনোদিন ফজরের নামাজের জন্য তুমি উঠোই না, তো গ্যাস হবে না? সকাল 7টায় নিন থেকে উঠে গ্যাস হবে তো হবে। ডায়াবেটিসের সমস্যা হবে, ডায়াবেটিসের সমস্যা হবে, গ্যাসের সমস্যা হবে। কারণ ইবাদত আপনার নাই। আপনি বিসমিল্লাহ বলে খাবার খান না, খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ পর্যন্ত পড়েন না, কি হবে আপনার শরীর সুস্থ? কিন্তু দয়ার নবীর বেটি মা ফাতেমা তো বলেন জাতানা চালালে চলবে কি খালা? চলবে না। গম না দিলে আটা বের হবে? নি বের হবে। কিন্তু নবীর সাহাবী হযরত সালমান ফারসি বলে, আমি দিন দুপুর বেলায় নবীর দুলালি বেটি ফাতেমার বাড়ি গেলাম। দেখতেছি নবীর বেটি দুলালি বেটি মা ফাতেমা তো জাহরা নামাজ পড়তেছে, ফাতেমার জাতা নিজে নিজে ঘুরতেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ, এটা কেমন ব্যাপার?
নবীর দুলালি বেটি মা ফাতেমা তো জাহরা নামাজ পড়ছে, ফাতেমার জাতা নিজে নিজে ঘুরতেছে। নবীর সাহাবী হযরত সালমান ফারসি অবাক হয়ে গেল আর বলতেছে, আরে এটা কেমন করে হতে পারে? ফাতেমা নামাজ পড়তেছে, ফাতেমার জাতা নিজে নিজে ঘুরতেছে। লক্ষ্য করে তাকাই, পার্শ্বে চলে যায়, আরে জাতা ঘুরতেছে ঠিক, তবে জাতা চালাই নেওয়ালা দেখতে পাই না। আটা বার হচ্ছে ঠিক, গম দেনেওয়ালা দেখতে পাচ্ছি না। অবাক কাণ্ড, নবীর দুলালি বেটি ফাতেমা তো জাহরা নামাজ পড়তেছে আর ফাতেমার জাতা নিজে নিজে ঘুরতেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। অবাকের বিষয়, অলৌকিক ঘটনা, তাজ্জুবের ব্যাপার। নবীর এই সাহাবী জলিলুল কদর সাহাবী, নবীর প্রিয় সাহাবী হযরত সালমান ফারসি আর দেরি করলেন না, একটু নিকটে গেলেন, লক্ষ্য করে তাকাচ্ছেন, দেখতেছেন নবীর বেটি দুলালি বেটি ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজ পড়তেছে, ফাতেমার জাতা নিজে নিজে ঘুরতেছে। আর অপেক্ষা না করে দয়ার নবীর দরবারে মসজিদে নববীতে দৌড়ালেন, আর গিয়ে দেখতেছেন আমার নবী সমস্ত সাহাবীদেরকে নিয়ে বসে আছে। হযরত সালমান ফারসি গিয়ে নবীর দরবারে গেলেন, বলতেছে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো, নবী গো, আমার নবী, সালমান কি ব্যাপার, এত হাঁপাচ্ছ কেন? কোথা থেকে তুমি দৌড়ে আসলে, কি ব্যাপার? বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আগে বলুন, জাতা না চালালে চলবে? না না, চলবে না। ইয়া রাসূলুল্লাহ, বলেন তো নবী, গম না দিলে কি আটা বার হবে? বলেন না, বার হবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনার বেটি মা ফাতেমা তো জাহরার বাড়ি গেলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনার বেটি ফাতেমার বাড়ি গেছি, দেখতেছি হযরতে মা ফাতেমা নামাজ পড়তেছে আর ফাতেমার জাতা নিজে নিজে ঘুরতেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবী গো, তবে জাতা চালাই নেওয়ালা দেখতে পেলাম না, জাতা চালাই নেওয়ালা দেখতেছিলাম না। দেখতেছি আটা বার হচ্ছে ঠিক, গম দেনেওয়ালা দেখলাম না। জাতা চলতেছে ঠিক, জাতা চালাই নেওয়ালা দেখতে পেলাম না। আমার দয়ার নবী বলতেছে, রে সালমান ফারসি, অবাকের বিষয়টা কোথায়? বলে, ইয়া রাসূলুল্লাহ, জাতা চলতেছে, চালানেওয়ালা দেখলাম না। অবাক হওয়ার তো কারণ, আমার নবী বলতেছে, সাহাবীরা, অবাকের কোনো কারণ নাই, আশ্চর্যের কোনো কারণ নাই। শোনো রে আমার দুলালে বেটি মা ফাতেমা তো জাহরা, জান্নাতি নারীদের সরদারিনী। এই ফাতেমা আল্লাহর কাজ করতেছে আর আল্লাহর ফেরেশতারা আমার বেটি ফাতেমার কাজ করে যাচ্ছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। साहबियों, अरे परेशान होने की बात नहीं है। मेरी प्यारी बेटी फातिमा अल्लाह का काम कर रही है और अल्लाह के फरिश्ते आके मेरी बेटी फातिमा का काम कर रहे हैं। अरे हैरान की বিষয় আগে यार বেটিরা, কেন ফাতিমার জন্য সহজ হবে, আপনার হবে না? আপনি তো মা ফাতিমা তো জাহরার কানিজ হবেন। এই দাঁড়া না, কি হলো? ঠিক আছে ঠিক আছে, তোর বড় যা হলো। মালগুলো কি মালে গনিমত, মানে অপোজিট, শত্রুরা যে মাল ছেড়ে যেত ওই মালগুলো পেয়ে যেত, ওই মালগুলো হচ্ছে মালে গনিমত। তাহলে এই দাসীগুলো মালে গনিমত পাওয়া গিয়েছিল, দাসী বান্দি। এবার ওই দাসী আমার নবী মালে গনিমত এনেছেন আর ফাতেমা তো জাহরার কানে খবর গেছে। যাই না, একটু দয়ার নবী আব্বা হুজুরের কাছে বলবো, আব্বা আপনার বেটি ফাতেমা কাজ করতে ভারী হচ্ছে, আব্বা কাজ করতে পারে না, দুইটা দাসী দিলে ভালো হয়, ওই দুইটা দাসী কাজ করবে আমার বাড়িতে, আমি একটু রেস্ট পাবো, হালকা হবে আমার কাজ। ফাতেমা তো জাহরা গেছেন, দেখতেছে বাড়িতে আব্বা হুজুর নাই, অর্থাৎ দয়ার নবী বাড়িতে নাই। দেখতেছি না ছোট মা, এর মায়ের নাম কি? হযরতে উম্মুল মুমিনিন আয়েশা
সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আয়েশার কাছে বলতেছে, মা ও মা, বলতেছে কি হলো বেটে? বলে আম্মা গো, আমি আর কাজ করতে পারি না আম্মা গো, আমার কাজগুলো ভারী ভারী লাগতেছে আম্মা। আমি যখন কাজ করতে যাই, যাতা চালাতে চালাইতে মা, দেখতে পাচ্ছেন মা, হাতে ছালি পড়ে গেছে, ফোকা হয়ে গেছে মা, আমি কলসি ভরে পানি আনতে পারি না, কাপড় ধুতে করতে পারি না আম্মা, আমার কাজগুলো ভারী হয়ে যায়। আপনি আমার আব্বা হুজুরকে বলুন না, আমার দয়ার নবীকে বলুন না, আমাকে যেন দুইটা দাসী দেয়। তখন তিনার আম্মা হযরতে আয়েশা বলতেছে, ওরে বেটি ফাতেমা, তোমার আব্বা তো নাই, ইসলাম প্রচারের জন্য গেছে, তৌহিদের বাণী প্রচার করতে গেছে অমুক এলাকায়, তোমার আব্বা ফেরত আসুক, তোমার আব্বা আসলে বলবো, নচেত তুমি এখন আরাম করো। বলে আম্মা গো, আরাম করতে পারবো না, আমার বাড়িতে আমার দুইটা ছেলে হাসান আর হোসেন আছে, বাড়ির কিছু কাজ আছে, আবার আব্বা আসলে আবার আসবো। চলে গেলেন ফাতেমা, আবার কিছুদিন পর এসেছে দেখতেছে মা এসো, আম্মাকে বলতেছে, আম্মা গো আব্বা এসেছিল, আব্বাকে বলেছিলেন আমার দুইটা দাসীর দরকার গো মা। হযরতে আয়েশা বলতেছে, ওরে বেটি ফাতেমা, ও দুলালে বেটি, না রে বেটি না, তোমার আব্বাকে বলেছিলাম কিন্তু দাসী দিতে রাজি হয় নাই। কিছুক্ষণ পর দেখতেছে আমার নবী হাজির, বলতেছে আব্বা হুজুরকে সালাম দিলেন, দাঁড়িয়ে গেলেন সম্মানার্থে। আমার নবী যখন আসলেন, বসলেন, বলতেছে আব্বা গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্বা হুজুর, আপনার এই দুলালি বেটি ফাতেমা আপনার কাছে কয়েকটা চাহিদা নিয়ে এসেছে, কয়েকটা মাং এনেছে, আপনার কাছে কয়েকটা চাওয়া নিয়ে এসেছে। আব্বা গো, আপনার কাছে অনুরোধ আব্বা, আমাকে আপনার বেটি দেখতে পাচ্ছেন যাতা চালাইতে চালাইতে আব্বা, আপনার বেটি ফাতেমার হাতে ছালি পড়ে গেছে আব্বা, আমি যখন কলসি ভরে পানি আনতেছি দেখতে পাচ্ছেন ছালি পড়ে গেছে।